হ্যালো সবাইকে, আমি প্রিয়া। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে 2nd জুন আর কালকে 3rd জুন। আর কালকে আমার প্রিয় মানুষটার জন্মদিন। আর আজকে 2nd জুন, আজকে থেকে কেন ব্লগটা স্টার্ট করছি, কারণ আমি এখন যাব ওকে নিয়ে শপিং করাতে। কারণ কালকে একটা খুব মানে আমার একটা ড্রিম প্লেসই বলতো। ড্রিম প্লেস বলে তেমন কিছু না, মানে আমার ওই জায়গাটার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে। তো কালকে ওখানেই যাব, যেই কারণে কালকে শপিং করাটা পসিবল না, কারণ কালকে একটু ব্যস্ত থাকবো। সো আজকে যাচ্ছি, আর আমি ব্লগটা আজকের থেকে স্টার্ট করছি। আর ব্লগটা না একটু লং হবে, তোমরা প্লিজ স্কিপ করো না, দেখতে থাকো। তো এখনের মতো যাই শপিং মলে। আর শপিং মলে এম বাজারেও যাব, হয়তো সেখানে ভিডিও করতে পারবো না, কিন্তু আমি যতটা পারবো চেষ্টা করব ভিডিও করার। আর তোমাদেরকে কিছুটা মানে ওখানে কীরকম কী প্রাইস আছে সেগুলোও জানানোর একটু চেষ্টা করব। তো এখন দেখতে থাকো ততক্ষণের জন্য। তারপর আমি আমাদের পেছনের রাস্তাটায় দাঁড়িয়েছিলাম ওর জন্য। তারপর ও চলে আসার পরে ওর সাথে বেরিয়ে পড়লাম ওকে শপিং করাতে। আর এখানে ও আমার সাথে আড্ডা মারছিল। এইভাবেই আমরা মানে টাইম কাটাই যখনই ওর সাথে দেখা হয় না কেন। তো যাই হোক, যাই ওকে শপিং করাই। জানি না কি পছন্দ করবে, কে জানে। আর এই যে আমাদের জীবনের অর্ধেক টাইম কেটে যাওয়ার, মানে এখানে দাঁড়ালে পরে জীবনের অর্ধেকটা টাইম চলে যাবে, তাও মানে এর গাড়ি যাওয়া শেষ হবে না। তারপর চলে গেছিলাম ফার্স্টে এক্সপ্রেস বাজারে, যেখানে গিয়ে তো আমার মাথা হ্যাং হয়ে যায়, কারণ ওর পছন্দই হতে চায় না। মানে আমি পছন্দ করে ফেলবো, বাট ওর পছন্দ হয় না। গুড মর্নিং। আসলে কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে কালকে একটু ব্যস্ত ছিলাম। ওর জামা কাপড়গুলো কিনতে কিনতে না আমি টায়ার্ড হয়ে পড়েছিলাম, কারণ ওর পছন্দ মানে এতক্ষণ টাইম লাগে, মানে আমিও হয়তো এতটা টাইম লাগে না। ভাই দেখো আমার ড্রেসটা কেমন লাগছে, ভালোই লাগছে। আর আমি রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর আজকে 3rd জুন, আমি তো রেডি। আর আমাদের ট্রেন হচ্ছে 11টা বাজে, আর এখন বাজে 10টা বাজে, এখনও 2-3 মিনিট বাকি। তো ও বেরোক বাড়ি দিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি রাস্তায় গিয়ে। আর এটা তো আমার রোজগারের ডিউটি, আমাদের বাড়ির পেছনের রাস্তাটায় ওর জন্য দাঁড়িয়ে থাকাটা। এখানে দাঁড়িয়েছিলাম, একটু ছাওয়া ছিল এই জায়গাটা, তার জন্য এখানেই আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। আর চলে আসার পরে তো আমাকে কতগুলো কথা শোনালো, কারণ বাইরে এত পরিমাণে গরম। সেই কারণে মানে আমাদের ভুল হয়েছে এই টাইমটায় যাওয়া, কারণ এই টাইমে যাওয়াটা উচিতই না ওইখানে। আমরা যাচ্ছিলাম ইকো পার্কে, তোমাদের বলেছি মনে পড়ছে না আমার ঠিক, যাই হোক বলেছি হয়তো, ইকো পার্কে। কিন্তু ওখানে গিয়ে অতটা কষ্ট হয়নি, কারণ ওখানে ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা ছিল। কিন্তু তাও যেতে আসতেই না আমাদের জার্নিটা অনেকটা মানে সময় চলে গেছে, কারণ যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা রানাঘাট থেকে। ফাইনালি শিয়ালদা স্টেশনে নেমে পড়েছিলাম। আর জানো তো এখানে নেবেই না আমি একটা বড় ভুল করে ফেলেছি। ভুলটা কি সেটা আমি তোমাদের পরে বলছি, আগে আপাতত যাই স্টেশনের বাইরে। আমি না সকালবেলা ঠিক করে খাওয়া দাওয়া করিনি বলে তো আমার ভীষণ জোর খিদে পেয়ে গিয়েছিলো, যেই কারণে আমি এই স্টেশনের এই দোকানটা থেকে একটা স্যান্ডউইচ নিয়েছিলাম। আর যেটা নিয়ে না অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কারণ আমরা যে র্যাপিডো বুক করেছিলাম সেখানে একজন তো আসতে মানে ঠিকঠাকভাবে এসে টাইমে পৌঁছায়নি। তারপর ওনাকে ক্যান্সেল করে আরও একজনকে বুক করলো। এবার আসি মেন ঘটনায়। আসলে আমি না যে স্যান্ডউইচটা কিনেছিলাম সেটা খাওয়ার পরে আমার হয়ে যায় প্রচণ্ড পরিমাণে গ্যাস, যেই কারণে আমার বমি অবধি হয় 2বার। আর যেটার কারণে আমার শরীরটা আরও দুর্বল হয়ে পড়ে, তো আমি কোনো ভিডিও নিতে পারিনি। আর ওখানে টিকিট প্রাইস ছিল 30 টাকা করে। এবার তোমরা যদি আলাদাভাবে কোনো কিছু করতে চাও তো সেটার জন্য আলাদা টিকিট প্রাইস আছে। আর তারপরে ওখানে আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন থেকে ওখান থেকেও বেরিয়ে পড়ি, কারণ সেই টাইমে অনেক মেঘ করেছিল। আর আমরা রিস্ক নিইনি, কারণ বাই চান্স যদি বৃষ্টি চলে আসে কোথায় থাকবো দাঁড়িয়ে, তার জন্য আমরা র্যাপিডো বুক করি। আর র্যাপিডোটা আমাদের সাথে সাথে বুকিংও নিয়ে নেয়। আর সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসি শিয়ালদা স্টেশনে। এটা কিন্তু যাওয়ার আগের সময় ক্লিপ নেওয়া, আসার সময় আমার ক্লিপ নেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। তারপরে শিয়ালদা স্টেশনে এসে আমরা ট্রেনটাও পেয়ে যাই, দেন বাড়ি চলে আসি।
বাড়ি যাওয়ার আগে চলে গেছিলাম বিরিয়ানি প্লাজাতে, কারণ আমরা দুজনাই ঠিকঠাকভাবে সারাদিন কিছু খাইনি, যে কারণে বিরিয়ানি প্লাজাতে গিয়ে আগে পেট পুজো করেছি, তারপরে আমাদের বাড়িতে চলে এসেছিলো। আর আমাদের বাড়িতেই না কেক কাটিং হয়েছিল, ওর যেটার ভিডিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওরই ফোন, কার শুভর ফোন। লাইটারটা পুড়ে যাবে, ভয় লাগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইয়ার টমেটো। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।